তো আমরা আজকে ক্লাসে দেখব কিভাবে স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশটটা কিসের জন্য জরুরি এটা আগে আমার জানতে হবে। আর স্ক্রিনশটটা কি? স্ক্রিনশট হলো আপনার এই যে কম্পিউটারটা আছে, এই যে একদম ডেস্কটপে টোটাল কম্পিউটার সামনে আমার এখন যা দেখাইতেছে না, এরকম একটা ক্যামেরা ছাড়া হুবহু একটা ছবি নেওয়া। আমি যদি এখন একটা কম্পিউটারটা ছবি নেই, তাহলে এখন আমার সামনে যে অবস্থা আছে ওই অবস্থায় একটা ছবি এসে যাবে, কোনো ক্যামেরা লাগবে না। তো এইটা কিসের জন্য নেওয়া হয়? বিভিন্ন টিউটোরিয়ালের কাজে বা বিভিন্ন কাজে বা বিভিন্ন একটা জিনিস দেখানোর জন্য মানুষকে। যেমন আমাদের যেসব কাজে বেশি ব্যবহৃত হয় টিউটোরিয়াল বানানোর জন্য, যে আপনার মনে করেন আমি একটা এমএস ওয়ার্ড নিয়ে একটা এই যে পেজটা আছে, পেজটা নিয়ে আমি একটা কাজ দেখাবো। এখন সেই কাজটা মনে করেন আমি দেখাইতে চাই যে পেজ লেআউটের একটা কাজ। এই যে পেজ লেআউট লেখা আছে না, এখানে একটা কাজ দেখাইছি। এখন আমি যদি লিখে দেই যে আপনার এমএস ওয়ার্ডটি ওপেন করার পরে উপরে পেজ লেআউট পাবেন, তাহলে অনেকে একদম যারা নতুন, যারা ইংলিশ পড়তে জান না, তারা তো খুঁজে পাবেই না, পড়তে পারবে না। আর যারা পড়তে পারে অনেকে আছে যে তাড়াহুড়া করে খোঁজার কারণে খুঁজে পায় না। এজন্য আমি যদি এরকম একটা হুবহু এমএস ওয়ার্ডটা একটা পিকচার নেই, পিকচার নিয়ে এবারে আমি চাইলে একটা তীর টান দিয়ে দেখাই দিতে পারি যে এই অমুক জায়গায়, তাহলে সে যখন দেখবে পিকচারটা ওপেন করার সাথে সাথেই দেখবে যে এখানে লোকেশন দেওয়া আছে, পাইয়ে দেবে। যেমন আমি যদি এখন এই অবস্থার একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট হচ্ছে এই যেটা বললাম আর কি পিকচার, আর এটার প্রয়োজনীয়তা বললাম। তো এটা এখন কিভাবে নিতে পারি সেটা দেখেন। যে আপনাদের কিবোর্ডের উপরে দেখেন একদম উপরে অনেক অনেক কিবোর্ডে এই চাবিটা থাকে না। যদি না থাকে সেক্ষেত্রে অনেক সফটওয়্যার আছে ব্যবহার করা যাবে স্ক্রিনশটের জন্য। তো আপনাদের একদম কিবোর্ডের উপরের লাইনে দেখেন PRINT, প্রিন্ট নামে একটা চাবি আছে। একদম উপরে ডান পাশে যে উপরে তিনটে চাবি আছে না, ওখানে দেখেন একটা আছে PRINT, প্রিন্ট স্ক্রিন, ঠিক আছে? পাইছেন? ওটাতে একটা চাপ দিন, মাত্র একটা। পাইছেন? এটাতে যদি এরকম স্ক্রিন আসছে একদম আর কি হালকা করে আসছে, কিন্তু এটা একটা সফটওয়্যার দেওয়া আছে। আচ্ছা, আমি সফটওয়্যারটা ডিএক্টিভ করে নিই। তাহলে এখন আমি এটাতে চাপ দিলাম, বাস আমার স্ক্রিন হয়ে গেছে, কিন্তু পিকচার কিন্তু হয়ে গেছে। এখন এই পিকচারটা আমি কিভাবে দেখাবো? পিকচারটা আমার আর কি এইটা চাপ দিলে হয় কি, আপনার এই যে মনিটর আর কি উপরে যে কম্পিউটারটা আছে ডেস্কটপটা, এটার একটা ছবিও অটোমেটিকলি নিয়ে নেয়। এখন ছবি কি আপনি তুললে কি দেখতে পারেন, নাকি আবার ধোয়ান লাগে, আবার প্রিন্ট করা লাগে না? মনে করেন ক্যামেরা দিয়ে তুললেন কিন্তু এটা প্রিন্ট করা লাগে না, সেই রকমের প্রিন্ট করার জন্য এই যে এটা একটা ক্যামেরা একটা শট নিলাম, যে ছবি তুললাম, এইটা হচ্ছে সেই চাবি। এখন আমি যদি এটাকে আপনার দেখাইতে চাই, সেক্ষেত্রে আমি যাব পেইন্ট নামে একটা অপশন আছে, এই সার্চ অপশনে গিয়ে পেইন্ট লেখলেই এসে যাবে। এই যে PAI পর্যন্ত লিখছি, একটা অপশন আসছে পেইন্ট, নামটা লিখে নিতে পারেন যদি কারো মনে না থাকে, PAINT। এই যে টিউটোরিয়ালগুলো করা হয় এগুলো কি বাসায় যাই দেখা হয় হুজুর? টিউটোরিয়ালগুলো কি বাসায় মাদ্রাসা বেশি দেখা হয়? ও, খুব সমস্যা না। মোবাইলের হেডফোন নাই? মোবাইলের হেডফোন নাই? ও, একদিন যাই সেট করে দিয়ে আসতে হবে তাইলে। যাক, এটা পাইলেন না সবাই? এটা লিখে নেন, তারপর আপনারা আবার করবেন, না করার সময় দেওয়া হবে। হ্যাঁ, বুঝি নাই। পেইন্ট এখানে আঁকাচোকা করে সবাই, ছবি টবি আঁকে ই করে। তো এই যে আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই বিভিন্ন রকমের কি টুলস আছে। এখানে যদি আমি চাই একটা দাগ দিতে, দেখেন এই ধরেন একটা তীর বানাবো, টান দিলাম একটা তীর হয়ে গেল। এখানে আমি যদি চাই কালার দিতে, কালার দিলাম। আবার যদি চাই আমি এখানে লাল কালার দেবো, এখান থেকে কালার সিলেক্ট করিয়া এই মনে করেন আমি এখান থেকে সবুজ কালার দেবো। সবুজ কালার ক্লিক করার পরে এখন যদি আমি এসে এইটা ক্লিক থাকতে হবে, এখন আমি ক্লিক করলাম, সবুজ হয়ে গেল। পেইন্টের কাজ প্রয়োজনে আপনাদের আলাদাভাবে দেখানো হবে। এখন আমি যে ছবিটা আর কি আনলাম, ওই ছবিটা এখানে পেস্ট করার জন্য কিবোর্ড থেকে শর্ট কি বলেন তো? আপনারা কপি পেস্ট করছেন না? কপি পেস্ট করছেন না আপনারা? কপি পেস্ট শিখছেন না? তো ওইটা
আমি ওই কিবোর্ড থেকে ওই চাবিটা চাপ দেওয়ার পরে এই স্ক্রিনটা একটা কপি হয়েছে, একটা ইমেজ আকারে কপি হয়েছে। এখন এটাকে আমার পেস্ট করতে হবে। তো পেস্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ভি, এরপর যে ভি ওটা না, শেষের দিকে যে ভি আছে ভি, ওটা কন্ট্রোল চেপে ধরে যদি ওটা চাপবেন তাহলে পেস্ট হবে। আবার যদি দেখেন এই বাম পাশে একটা পেস্ট নামে অপশন আছে, এটাতে যদি আমি একটা পেস্ট ক্লিক করি তাহলে কিন্তু স্ক্রিনটা এসে গেছে, আসছে না? এখন এইটাকে আমি সেভ দিব। সেভের জন্য আমি দেবো ফাইল, ফাইল থেকে সেভ। এখন আমি কোথায় সেভ দেবো সেটা আমি দেখাই দেব। মনে করেন আমি ডেস্কটপে সেভ দেবো, দিলাম ডেস্কটপ। এবার এখানে আপনি একটা ফাইলে যে কোনো নাম দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যে আপনাকে সেভ অ্যাজ টাইপ, এখানে আপনি পিএনজিও দিতে পারেন বা জেপিইজি দিতে পারেন। তো প্রথম পর্যায়ে আপনারা জেপিইজি দেন, পিএনজির একটু কাজ আছে, আলোচনা আছে, এগুলো দেখানো হবে। আপনার জেপিইজি এটা সিলেক্ট করে এবার আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, মনে করেন দিলাম RRF দিয়ে এবারে আমি সেভ দিব। এখন তাহলে সেভ দিলাম কোথায়? ডেস্কটপে না? এখন আমি ডেস্কটপে ওপেন করি এই যে ইমেজটা দিয়ে এখন আমি ওপেন করি, দেখেন একটা ইমেজ আকার হয়ে গেছে নাই? টোটাল স্ক্রিনটা কিন্তু এখন একটা ইমেজ। এরকম আপনি চাইলে আপনার কম্পিউটারে স্ক্রিন নিতে পারবেন। আর আমি যে বলছিলাম, বলেন। আপনার ওই চাবিটা থাকলেই হবে। আর অনেক জায়গায় আপনার এইটা থাকে না, যদি কিবোর্ডে না থাকে সেক্ষেত্রে আপনার উইন্ডোজ 7-এ একটা কি যেন টুলস নামে একটা ই আছে, উইন্ডোজ 8 আছে কিনা জানি না, দেখিলেই উইন্ডোজ 8-এ থাকতে পারে। উইন্ডোজ 8-এরটা আমার নাম জানা নাই, একটা এক নাম। তো আপনারা সহজ পদ্ধতি হচ্ছে আপনার এই কিবোর্ড থেকে এটা ব্যবহার করা। তো দেখেন আমি যদি এখন বলি যে এখানে এই যে ইমেজটা আছে, ইমেজটার এই পেজ লেআউটের আমি একটা চিহ্ন দিয়ে দেবো, সেক্ষেত্রে আমি এখানে যে টুলসগুলো আছে এগুলো নিয়ে আপনারা সময় দিবেন, এগুলো নিয়ে নিজের চেষ্টা করেন যেগুলো এখানে কি কি আছে। তো আমি যদি চাই এখন এখানে একটা তীর আর কি তীর আঁকিয়ে দিতে, তো নিজের আঁকিয়ে দিতে হবে। এই জন্য একটা সোজা ধরেন এই যে টুলস আছে, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলে কি হবে, আমি যদি এখানে ক্লিক করে তারপর যেখানে টান দিব এরকম সোজা লাইন আসবে। আমি যদি এরকম বাঁকাটা উপর ক্লিক করে এবার যেখানে টান দিব এরকম বাঁকা হবে। তো আমি সোজা দরকার, সোজাতে ক্লিক করে এবার মনে করেন আমি এখান থেকে এই দিলাম, টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। এই যে কালারটা আসলো সবুজ কালার, এটা আসলো কোথা থেকে জানেন? এই যে এখানে কিন্তু কালার সিলেক্ট করা, আমি যদি চাই লাল দিতে সেক্ষেত্রে আমি লালের উপর ক্লিক করব, তাহলে লাল হয়ে যাবে। হইলো শুধুমাত্র একটা টান। এখন আমার তীর আঁকতে হইলে আবার বাইরে একটা ক্লিক করবেন তাহলেই চলে যাবে। এবারে আমি আঁকে দিলাম এই। এখন কিন্তু আমার মাউস নিলে অন্যরকম হইতেছে, কারণ এই যে দেখাচ্ছেন এই কিন্তু আপনার এই সাদা দুইটা ফোটার ভিতর মতো রয়ে গেছে, দেখেন সবাই। এই যে কারণ এই এখন মাউস নিলে কিন্তু এটা নড়াচড়া যায়, এটা যায় কারণ এই যে আপনার লালটার দুই পাশে দুইটা আপনার এই সাদা ঘরের মতো আছে, এই জন্য যায়। তো এইটা আমি জায়গা মতো বসাইয়া বাইরে যদি ক্লিক করি তাহলে দেখবেন ওই সাদা ফোটা দুটো চলে গেছে। এখন আমি যদি এটা এই ওখানে গেলে এখন এটা সিলেক্ট করা যায় না, ধরা যায় না, তার মানে এটা সেট হয়ে গেছে। এখন আমার এই পেশে টাকতে হবে, এই চাপ দিয়ে ধরে টান দেব, এই এখন এইটাকে কিন্তু আবার মাউস গেলেই আপনার চার কোনা চড়া একটা এসে যায়, তার মানে যে এটা লাড়ানো চালানো যাবে। এখন আমি যদি এটাকে এখানে রেখে বাইরে ক্লিক করি তখন এটা চলে যায়, এখন এটা নাড়ানো চালানো যাবে না। তার মানে এখন আমি যদি দেখাই দেই তুমি পেজ লেআউটের দিকে তাকাও, তাহলে কিন্তু সে এক নজর দেখাইতে পারবে, খোঁজা লাগবে না। স্ক্রিনশট সাধারণত এইসব কাজে ব্যবহার হয়। এখন যদি আমি আবার সেভ করতে চাই তাহলে আপনার ফাইলে গিয়ে সেভ দিতে পারেন, বা আপনার একবার তো সেভ দেওয়াই আছে, একবার সেভ দিয়েছি না আমরা, এজন্য এখন কন্ট্রোল-S চাপলে ওইটার উপর সেভ হয়ে যাবে, Ctrl+S। এখন আমরা এটা ওপেন করে দেখি আমাদেরটা হয়েছে কিনা। হয়েছে? এরকমের এটা হচ্ছে স্ক্রিনশটের কাজ। আপনারা একবার ট্রাই করেন, একটু চেষ্টা করেন।